আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার যাচ্ছি মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে। তো অসুস্থ হয়েছে আবার আর কি। তো অনেকদিন হলে বলতেছে পেট ব্যথা পেট ব্যথা। তো পেট ব্যথার কারণে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, যার পর ওষুধ নিয়ে আসছি। সেগুলো খেয়ে কম ছিল, আবার বেশি হয়েছে আর কি। তো সবাই আপনারা দোয়া করবেন। তো তার জন্য আবার যাচ্ছি নতুন করে। এই যে আমার মেয়ে। তো যাচ্ছি, সামনে ভ্যান কিছু পাই নাই। তো দেখি, হেঁটে যাওয়া লাগতেছে আর কি। তো ভ্যান আছে সামনে, আরও এটুকু হেঁটে যেতে হবে। শাপলা ফুল দেখতে পাচ্ছেন? শাপলা ফুল, এগুলো হচ্ছে লাল শাপলা ফুল, গোলাপি কালার। দেখছেন পুরো বিল? দাঁড়াও আমি দেখাই। দেখেন পুরো বিল একদম, এগুলো ফুল দিয়ে ভর্তি। এই যে দেখেন, সুন্দর না? দেখো, চলো চলো, আসো আসো। এই দেখতে পাচ্ছেন ভ্যান, ভ্যান দাঁড়িয়ে আছে সামনে। তো দেখি যায় কিনা। আমাদের বাড়ি থেকে এখানে এই রাস্তায় আসতেও অন্তপক্ষে 3 থেকে 4 মিনিট সময় লাগে। জি, ও, দুইটা ভ্যান আছে। তো আমার মেয়ে আগে ভ্যানে চললো, তারপর আমি চললাম। চলার পর আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। যাওয়ার পর পুরো ভিডিওটি দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। তারপর দর্শকরা ভিডিওতে কি কি হতে চলেছে ভিডিওটি দেখতে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো দেখতে প্রথমে আসলাম আমি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তারপর আমি আবার হচ্ছে স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম। বেশি জিনিসপত্র নাই তেমন একটা দোকানে। নতুন নাকি? নতুন না, গ্রামের মধ্যে জুয়েলার্স না। হ্যাঁ, সেজন্য। তো আমি এখানে আসছি মূলত আমার হচ্ছে পায়ের নুপুর ছিল রূপার। তো সেটা হচ্ছে কেটে নেব, কারণ আমার হচ্ছে পায়ের মধ্যে বেশি বড় হয়ে যাচ্ছে আর কি, একদম পা থেকে খুলে যায়। তার কারণে কেটে নেব। তারপর মেয়ের নুপুরগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো আমি নতুন করে মানে আবার নতুন করে বানাতে চাচ্ছিলাম। তারপর হচ্ছে আমার মেয়ের কানের রিং আর আমার আংটি বানাতে দিয়েছিলাম। তো সেটার মডেল দেখা দিয়েছি কোনটা আমি নেব। তারপর ওনাকে বানাতে দিয়েছি, এখন কিছুদিন পরে ওটা দিবে। আমরা কিছু কত, আমরা তাই আম না মনে টাকা দিই। দিতে যাবা? এই তো আমাদের কাজ শেষ, আমরা কাজ শেষ করে আসলাম। এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, বাজারের ভিতর দিয়ে যাই। তো আমি বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় কিছু দরকারি জিনিস নিয়ে যাবো। তো আমি আজকে ব্যাগও সাথে নিয়ে আসি নাই, জাস্ট শুধু খালি হাতে এসেছি। কারণ কি আমি বেশি কিছু কিনবো না, এটাই ছিল। তো শুধু স্বর্ণকারের কাছে আসবো, আর হচ্ছে ওই মেয়ের জন্য ডাক্তারের কাছে আসা হবে, এটাই ছিল। তো দেখি আসার পর টুকটাক কিছু জিনিস লাগবে আর কি, হঠাৎ করে মনে হয়েছে, তার জন্য আমি সেগুলো কিনে নিয়েছি। নেওয়ার পর আমি এখন বাড়িতে চলে যাব। তো গাইস, আজকের ভিডিও কার কাছে কেমন লাগতেছে অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন। তারপর হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সবাই দেখবেন। এরপর আমি বাড়ির দিকে রওনা হলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে আমি হচ্ছে মাছ রান্না করছি, আর যে দেখতে পাচ্ছেন তরকারি রান্না করছি, ভাজি করছি আর কি। আমি বাজার থেকে এগুলো নিয়ে আসছি, চিনি ছিল এখানে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মসুরের ডাউল, আর লবণ নিয়ে আসছি। এই যে দেখা যাচ্ছে লবণ। তো আমি এটাতে হচ্ছে ঢালবো। এখানে মুড়ি ছিল, মুড়ি খেলাম আর কি আসার পরে। এখানে আমি হচ্ছে মসুর ডালগুলো ঢেলে রাখতেছি, এখানে চিনি ঢেলে রাখবো। তো দর্শক, ভিডিওটা তাহলে আজকে আর বাড়াবো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এদিক দিয়ে আমি মসুর ডাল, তারপর হচ্ছে চিনি,
তারপর লবণ আমি সব কিছু বয়ামের ভিতর ঢেলে ঢেলে রাখতেছি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।